সকাল সকাল কোথায় চলে যাচ্ছি বলেন তো? চলুন সামনে এগোতে এগোতে কথা বলা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গ্রামের বাড়িতে বেড়াতে এসে তো বেশ ভালো লাগছে, কারণ সবাই মিলে একসাথে থাকাতে আনন্দটা মনে হচ্ছে একটু দ্বিগুণ হয়ে গেছে। সকাল সকাল চলে এসেছি আমার এক মামার দোকানে নাস্তা করার জন্য। সবাই মিলে আজকে পরোটার ডাল ভাজি খাবো, তাই একসাথেই সবাই চলে এসেছি। আমরা যখনই গ্রামে আসি এই মামার দোকান থেকে আমরা অনেক রকমের খাবার খেয়ে থাকি। ওনার দোকানের খাবারগুলো খুব মজার হয়, আর যদিও মামা পরিচিত এই জন্যই আসলে মূলত ওনার দোকানেই আসা হয়। তো এখানে পরোটা দিয়ে ডাল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে ছিল ডিম। আর নাস্তাটা করার পরে আমি খেয়েছিলাম মজাদার মিষ্টি। আমাদের গ্রামের এই দোকানের মিষ্টি এবং দই এত বেশি মজার হয়, মিষ্টি আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মামার দোকানের এই মিষ্টিটা এটা যে এত মজার হয় কি বলবো। তো যাই হোক, নাস্তা করার পরে এক কাপ গরম গরম চা সকালের শীতের মধ্যে খুব সুন্দর একটা শান্তি দিচ্ছে। আর সামনে যদি থাকে এত সুন্দর একটা ভিউ, তাহলে তো সব কিছু আরও অন্যরকম লাগে। নাস্তা করা শেষ করে বাসায় ফিরে আসি, আর বাসায় এসেই দেখছি আপু রান্না করছে আর আমার সাথে কথা বলছে। আমার এই আপু আমার ভিডিওতে থাকতে খুব পছন্দ করে, তাই উনি রান্না করার সময় বলছে যে তুমি কি আমাকে ভিডিও করবে না, আর আমাদের মধ্যে হাসি ঠাট্টা চলছিল। তো যাই হোক, রান্নাবান্না চলছে, এই দিকে আমরা যাচ্ছি আমাদের সইয়ের বাড়িতে তার নতুন ছেলের বউকে দেখতে। উনি মূলত আমার খালামনির সই আর আমাদেরও সই। সইয়ের বাড়িতে যেতে যেতে আমার দুই বোন কত মজা করছে, চলুন শুনে আসি ওরা কি বলে। এই হচ্ছে আমাদের সইয়ের বাড়ি এবং এই হচ্ছে আমাদের সই। উনি মূলত আমার বড় খালামনির সই। অনেক ছোটোবেলায় আমার নানা নানু এদের দুজনকে বান্ধবী বানিয়ে দিয়েছে, মানে তখনকার সময়ে সই বলতো, আমরা তো এখন বান্ধবী বলে থাকি। তো যাই হোক, এই হচ্ছে ওনার বাড়ি। আর ওনার ছেলের বউকে না হয় নাই দেখালাম, নতুন বউ সামনে আসতে লজ্জা পাচ্ছিল। মাশাল্লাহ, বউ তো অনেক বেশি সুন্দর। সবাই মিলে এসে নতুন বউকে দেখে গেলাম, ভালোই লেগেছে। তো দুপুরবেলা আজকে সবাই মিলে পুকুরে গোসল করব, এরকম একটা প্ল্যানিং চলছে। বহু বছর পুকুরে নেমে গোসল করি না, আমার কেমন যেন ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না। কিন্তু সেদিন ভাইয়েরা বোনেরা সবাই মিলে পানিতে গোসল করেছি, এত ভালো লেগেছে। শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি, মামিরা নেমেছে, সাথে আমরা নেমেছি, ভাগ্নিরা সবাই মিলে অনেক এনজয় করেছি। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। নেক্সট যে ভিডিওগুলো আসতে যাচ্ছে সেখানে আমরা চড়ুই ভাতির আয়োজন করেছিলাম, এবং সেই চড়ুই ভাতির আয়োজনে কী কী আয়োজন ছিল এবং কতটা আনন্দ করেছি সেগুলো সব কিছুই দেখতে পাবেন আপনারা নেক্সট ভিডিওতে। তাই সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।